তো বন্ধুরা দেখো রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার খুব পছন্দের, খুব পছন্দ। শাড়িটা এইভাবে পিন করে নিয়েছি আর এইভাবে তুলে নেব, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি নজরুল মঞ্চ, আর ডাক্তারবাবু আগেই চলে গিয়েছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার জানো তো যাবার পথে একটা কানেরের প্যাঁচ না কোথায় খুলে পড়ে গিয়েছে। তো সেই কারণে খুলে রেখে দিয়েছিলাম, কারণ গাড়িতে আসার সময় যদি আবার খুলে পড়ে যায় কোথাও। তো আবার যাবার সময় মানে বাইক থেকে নেমে স্কুটিতে করে গিয়েছিলাম, তো স্কুটি থেকে নেমে আবার পরে নিয়েছিলাম। দেখি ফটো কুপন গিফট পেয়ে গিয়েছে, তো তাই তো খুশি। হ্যাঁ, তো বন্ধুরা গেট দিয়ে ঢোকার পরেই প্রতিটা বাচ্চাকে ওই গিফটগুলো দিচ্ছে। আর এই যে দেখো কুপন, ফটো কুপনটা আগে আমি সাইড করে রেখে দিয়েছি, কারণ আগের বারে অনেক লাস্টে গিয়ে ফটো তুলেছিলাম, মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো। তো সেই কারণে ডাক্তারকে বলেছি যে আজকে প্রথমেই ফটো তুলবো, যাতে একটু মুখটা ফর্সা ফর্সা লাগে আর কি। তো আর এই হচ্ছে ছেলের গিফট। তো সব বাচ্চাকেই দিচ্ছে, শুধু একদম ছোট বাচ্চাদের না, একটু বড় বাচ্চাদেরকেও দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সকালের মানে ব্রেকফাস্ট আর কি। 4টে করে যা দিয়েছে সবই 4টে করে, এদিকে লিচি ড্রিঙ্কও ছিল 4টে, মানে যা দিয়েছে সবই 4টে। আমাদের আর কি বলাই ছিল যে আমাদের 4জন মেম্বার আসবে, তো সেই হিসাবে আমাদের 4টে করে দেওয়া হয়েছে আর কি। তো আজকের টিফিনটা মানে এবারের টিফিনটা একটু কম, অন্যবারে কিন্তু আরও অনেক বেশি টিফিন দেয়। তো খাওয়া দাওয়ার শেষে ছেলেকে নিয়ে গেলাম, আমি জোর করে যে ট্যাটু করাবো চলো। ও ভাবছে যে সেই অরিজিনাল যে ট্যাটুগুলো হয় সেটা, তো করতে চাইছিল না। তারপরে যখন দেখলো তখন তো খুব খুশি। তো তারপরেই অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে, সেই কারণে আমরা আমি শুধু তুষারিত গতিহীন। আপনার সহধর্মিণীর সাথে আসবেন, जो अपनी वाइफ के साथ आए हैं प्लीज अपने वाइफ को लेकर स्टेज पे आए। লিভার ফেস্ট এবং হিন্দুস্তান লিভার লিমিটেড তিলপুর ফ্যাক্টরির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুধু ওনাকেই নয়, ওনার গোটা পরিবারকে ধন্যবাদ আমাদের সাথে এবং আমাদের পাশে থাকার জন্য। আর এই মুহূর্তে সার্টিফিকেটের পর, মিষ্টির পর, উত্তরীয়র পর, ফুলের বুকের পর সেই গোল্ড ভাউচার যার কথা আমি বলেছিলাম তুলে দিচ্ছি আমরা ওনার হাতে। সুদীপদা, আমি চট করে আপনার কাছে আসবো, আর আই উইল হেল্প ইউ উইথ দ্য গোল্ড ভাউচার। তুমি দিতে পারলে ভালোই হতো, আমাকে তো দেবে না গোল্ড ভাউচার। থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, 30 বছর সম্পূর্ণ করেছেন আমাদের হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড খিদিপুর ফ্যাক্টরির সাথে। একবার জোরে চিৎকার হবে, আরো জোরে চাই। 30 বছর, 30 ইয়ার্স, শ্রী মদন দাস, মদন বাবু এবং ওনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তো বন্ধুরা হঠাৎই দেখলাম ডাক্তারবাবু উঠে চলে গেল, বুঝতে পারছিলাম না কেন চলে গেল। তো উনি গিয়ে ম্যামকে বললেন যে মদনদা যেন গান গায়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং থাকছে গোল্ড ভাউচার। মদন দাস, ওকে, অসাধারণ। মদন দা আপ করেন, আমি শুনেছি আপনিও নাকি ভালো গান করেন। একটা ভালো গান না শুনে কিন্তু আছে। কি বলছে বসেসরা, কি বলছে স্যার, কি বলছেন বসেসরা? বলছে হয়ে যাক, কথা তো শুনবই, কথা তো বলবেন, কথা হবে, গান হবে। কি বলছেন দর্শক, কি বলছে? মদন দা হয়ে যাক, পরিবার তো উপস্থিত অল ম্যানেজার্স এবং আমার সহকর্মীবৃন্দ, বক্তৃতা দেওয়ার অভ্যাস আমার নেই, আমি 2-4টে কথা বলতে চাই। আমি 1993-তে শিলিগুড়ি ডাবগ্রাম ফ্যাক্টরিতে জয়েন করি। 2006 সালে ট্রান্সফার হয়ে, তো যখন ট্রান্সফারের অর্ডার শুনলাম, শোনার পরে ভেঙে পড়েছিলাম যে আকাশ থেকে বোধহয় আমাদের ছাদটাই হয়তো ভেঙে গেল। খুব ভেঙে পড়েছিলাম, কেমন হবে আমার কলিগরা, সেখানকার খিদিপুরের কলিগরা কেমন হবে, একটা বিশাল মানে চিন্তায় পড়েছিলাম। কিন্তু যখন এখানে এসে জয়েন করলাম, সব ধারণাই ভুল হয়ে গেল, উল্টো হয়ে গেল।
এখানকার কলিগরা এত ভালো যে আমাদের মন ভরিয়ে দিল, যে তাদের সহযোগিতায়, তাদের জন্যই আজকে এত বছর চাকরি করতে পারলাম। ভালোবাসা, সহযোগিতার জন্যই এত বছর চাকরি করতে পারলাম। আর ফ্যাক্টরি দিন দিন গ্রোথ হচ্ছে। তার কারিগর আমি বলবো গোবিন্দ স্যার, আস্তে আস্তে উঁচুর দিকে নিয়ে গেল ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি অনেক এগিয়ে যাচ্ছে। আপনাদের আরো সহযোগিতা থাকলে ফ্যাক্টরি আরো অনেক বড় হবে, এটাই আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার যেখানে 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 দাঁড়ান না, বলতে দিন না, আমি তো নারদ মুনি, দাঁড়ান। কিন্তু যেখানে আমাদের ফ্যাক্টরির ওতপ্রোতভাবে স্যার দাঁড়িয়ে আছেন, ওনার নামই কৃষ্ণের নাম, মদন বাবু কৃষ্ণের নাম, আর কৃষ্ণের সঙ্গে যদি একটু গান না হয় তাহলে কি সম্পূর্ণ হয়? তাহলে একটু হয়ে যাক। এর আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, আমি তোমার বন্ধু, আমায় ভুলে যেও না। শুকনো ফুলের মালার মতো ফেলে দিও না, আমায় ডেকে নিও, আপন করে ডেকে নিও, আপন করে মনের মন্দিরে। তো বন্ধুরা তারপরে চলে এলাম হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। ছেলে তো এসব কিছুই খায়নি সকালে, তোমরা তো জানোই ও কিছু খায় না, তো সেই কারণে ছেলের খিদেও পেয়েছিল, ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এলাম। আর 4টে মাটন বিরিয়ানি দিয়েছিল, কিন্তু আমরা 4টে অবশ্যই দুটোই খেতে পারিনি, তো 4টে তো অনেক দূরের কথা, সেগুলো বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর মাটনও ছিল, তোমার মাটনগুলোও খাইনি, 1 পিস আমি নিয়েছিলাম ওখান থেকে, কিন্তু খেতে পারিনি, তো বাকিটা সবই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আইসক্রিম খেতে। 4টে আইসক্রিম পাবো। আর এক দাদা আমাদেরকে অনেক কুপন, মানে ওনার ভাগের সব কুপনগুলো আমাদের দিয়ে গিয়েছিলো, কিন্তু আমরা কিছুই ব্যবহার করিনি, মানে নিজের কুপনগুলোই শেষ করতে পারিনি, তো আবার অন্যের কুপন কি ব্যবহার করব। এখানে আমরা 2টো আইসক্রিম নিয়েছিলাম, কারণ 4টে আইসক্রিম নিয়ে তো খেতে পারবো না, তো সেই কারণে 2টো নিয়েছিলাম, তাও ছেলে খেতে পারেনি শেষের দিকে। আসলে বিরিয়ানি খেয়েই তো আইসক্রিমটা খাওয়া হয়েছে, তো যার জন্য খেতে পারিনি, তো ওটা নষ্ট হলো, মানে আমি একটু খেলাম, বাকিটা ফেলে দিলাম, কারণ খেতে পারা যাচ্ছিল না, বুঝলে তো, গা গোলাচ্ছিল ভীষণ। তো ভাগ্য ভালো যে 2টোই নিয়েছিলাম। আর প্রায় 6টা আইসক্রিম আমরা পেতাম, কিন্তু আমরা নিইনি। পপকর্নের স্টল ছিল, ফুচকার স্টল ছিল, অনেক কিছু ছিল, কটন ক্যান্ডি ছিল, কিন্তু আমরা কিছুই খাইনি। তার কারণ হচ্ছে গিয়ে টিফিন খেয়েছি, তারপরে আর খেতে ইচ্ছা করছিল না, শুধু শুধু নিয়ে তো নষ্ট করে লাভ নেই, ভাবলাম যে পরে নেব। আর পরে করে তারপর দুপুরে খাবার খেয়েও আর ইচ্ছা করছিল না। আর বিকালে যখন বেরিয়েছি তখন সব স্টলগুলো উঠে গিয়েছিল, স্বাভাবিক সকাল থেকে স্টলগুলো ছিল, তো বিকালবেলা তো উঠেই যাবেই মানে। আর সেই কারণে আমরা কিছুই খেতে পারিনি, তখন একটু মনটা খারাপ হচ্ছিলো, ভেবেছিলাম একটু ফুচকাটা খাবো, তো ফুচকাটা খেতে পারিনি, একটু খারাপ লাগছিলো, যে একটু টেস্ট করলে ভালো হতো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু চা খেয়েছিলাম, আর ব্যাস, আর কিছুই করতে পারি না। আর এখানে একটা গেম ছিল, সেই দুটো গেম ছিল, তো তার মধ্যে ছেলে একটা খেললো, দেখো এই গেমটাও মিস্টার বিনে রেখেছিল, তো সেই কারণে ওর খুব মানে ইচ্ছা। আর ও যেহেতু ছোট, ওর হাতটা অনেক উপরে যাচ্ছিল না। আর ডাক্তারবাবুকেও দেখছিলাম, ডাক্তারবাবুও খেলছিল। তখন তো আমরা ট্যাটু করানোর জন্য লাইন দিয়েছিলাম, কিন্তু তখন বললাম না অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিলো, সেই কারণে চলে গিয়েছিলাম। তো আবার এসেছি লাইন দিতে, দেখো, আর আমার পায়ে ভীষণ ব্যথা করছিলো। ছেলেই বললো, মা তুমি গিয়ে বসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো, তাই দেখে ভাবছিলাম, আমি ডাক্তারবাবু বলাকাও করছিলাম যে ছেলেটা কতটা বড় হয়ে গেল, একা একা লাইনেই দাঁড়িয়ে আছে। তো দেখো, তারপরে আমরা মানে ওর যখন হয়ে এলো তখন আমরা গেলাম যে ও কোন ট্যাটু করবে। ও একবার ট্যাটু করেছে, ওর আরেকটা ট্যাটু করার ইচ্ছা। আমাদের তো কুপন ছিলই, তো কোন ক্যারেক্টার করবে বুঝে উঠতে পারছিল না, তাই আঙ্কেলকে গিয়ে বললো, আঙ্কেল তোমার যে ক্যারেক্টারটা পছন্দের একটা ক্যারেক্টার আমাকে বানিয়ে দাও। তো দেখো, প্রথমে ও একটা হাতে সিনচ্যান করেছিল, আমি ওকে বারণ করেছিলাম যে সিনচ্যান করো না, কারণ ওটা ঠিক অতটা দেখতে ভালো লাগবে না, তো সেই কারণে বলেছিলাম যে সিনচ্যানটা করো না, কিন্তু ও সিনচ্যানই করবে, কারণ ওর খুব পছন্দের কার্টুন ওটা। তো সেই কারণে আমি ওকে আর বারণ করিনি, তো সিনচ্যান করেছিল। আর একটা হাতে উনি ওকে ভীম বানিয়ে দিল, মানে ভীমের ক্যারেক্টার আর কি, শুধু মুখটাই হবে, কারণ ওইটুকু হাতে শুধু মুখটাই হবে। আমি একটু অন্য কোনো ট্যাটু দেখিয়েছিলাম, কিন্তু উনি ওটা করলেন না। আর শুধু আমার না, সবাই চাইছে যে ফোনে একটু দেখি আর কি, একদিনের জন্যই ট্যাটু সই, কিন্তু হবে তো আর কি, সবাই পছন্দ মতোই চাইছে, কিন্তু উনি বললেন যে আর স্বাভাবিক অনেক লোককে তো করতে হচ্ছে, অত টাইমও নেই। তো তারপরে বললাম না যে এক দাদা আমাদেরকে
ওনারা কি কুপনটা দিয়ে গিয়েছিলো, তো তার মধ্যে 2টা ফটো কুপন আমাদের হয়ে গেল। তো সেই কারণে আমরা 2টো ফটো তুলেছিলাম, কিন্তু আমাদেরকে একটাই ফটো দিয়েছে। তো তারপরে ডাক্তারবাবু বলায় আবার আমাদের একটা অন্য ফটো তুলে দিয়েছিল পরে। হ্যালো এভরিওয়ান, খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আশা করছি 1 ঘন্টা থাকবো, আনন্দ দিতে পারবো সবাইকে। একটা হাততালি চাই বন্ধুরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। नैना तेरे कजरारे हैं, नैनों पे हम दिल हारे हैं। अनजानी तेरे नैनों में वादे किए कहीं सारे हैं। सांसों की मतलब चले तो सिक्का है बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के। दो दिन ऐसे मिलेंगे, आओगे जब तुमको साजना, अंगना फूल खिलेंगे। सावन भी तो जाए बिहरवान, मन मेरा मेरा हाल का है, निकले थे हलवा खाने, अरे मोही जल गया है। ऐसे बैठने से नहीं होगा, सभी को डांस करना पड़ेगा। सब रेडी है ना? का तुम का बताई, अरे का समझाई, अरे दुर्घटना है मुश्किल बचना है। लगा ऐसा झटका, चली ऐसी आंधी, अरे हमको कर ले बड़ी चाहता ने। बड़ी लंबी चौड़ी जय हो, अरे भागा दौड़ी जय हो। दिन रात जो हमने जाग जाग के ऐसी भागम कि हम कभी आ गए, कभी हुआ गए, कभी आ गए, कभी हुआ गए। फिर इधर भागे, फिर उधर भागे, फिर तुमने दिया ये पान तो आई हमारी जान में जान तो आई, हमारी जान में जान तो आई, हमारी जान में जान। ओ खाई के पान बनारस वाला, कम ऑन एक साथ सभी मिलके। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बन अकल का ताला। ओ खाई के पान बनारस वाला, खुल जाए बन अकल का ताला। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा, ओ छोरा, ओ छोरा, गंगा किनारे
देखा, बस एक नजर उसको देखा, दिल में उसकी तस्वीर लगी, क्या नाम था उसका रब जा ओ हाथ सिंगार लगती जगमग, हाथ सिंगार लगती जगमग, मोड़ी हुई हंसी बिखरी जब बढ़ गई, बोलो तारा तारा, बोलो तारा तारा, पानी की रंग बढ़ गई, बोलो तारा तारा। बहुत इसमें कमरिया काले ना पाला, काले पाप लागे।